দেখেন ইঁদুর কতটা ক্ষতি করছে। দেখেন এভাবে পুরা জমিটা কাটছে। এই যে ইঁদুরের গর্ত দেখেন, এখন মুখ বন্ধ আছে। হ্যাঁ, সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে মুখ খুলে বের হবে। দেখেন সব কেটে শেষ করে ফেলাইছে। এই যে আসসালামু আলাইকুম, কৃষি প্রযুক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইঁদুর লাগছে প্রচুর পরিমাণ, এই জন্য ভিডিওটা করা। আর এই পদ্ধতিটা আপনারা দেখলে আপনাদের ধানের জমির ইঁদুর আপনারা খুব সহজে তাড়াতে পারবেন। এই যে আমি চলে আসলাম জমিতে, আর ইঁদুরের কাটা আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন, এবং কিভাবে বুঝবেন ওটা আমি দেখে দিই। এই দেখেন ইঁদুর কিন্তু চেষ্টা করে কাটে। দেখেন দাঁত দিয়ে কাটছে, এই যে সবগুলা কাটছে, এই যে সব কাটছে, শেষ করতেছে। এই জন্য জমিতে পলিথিন দিব। এই যে দেখেন এখানে ইঁদুরের গর্ত আছে। এই যে ইঁদুরের গর্ত দেখেন, এখন মুখ বন্ধ আছে। হ্যাঁ, সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে মুখ খুলে বের হবে। দেখেন সব কেটে শেষ করে ফেলাইছে। এই যে সব কেটে শেষ করে ফেলাইছে। তাহলে ধান কিভাবে হবে? এই জন্যই আমাদের মাঝে নিয়ে আসলাম ইঁদুর তাড়ানোর নতুন টেকনিক, এখন দিয়ে দিব। দেখেন ইঁদুর কতটা ক্ষতি করছে। দেখেন এভাবে পুরা জমিটা কাটছে। এই যে দেখেন সব কেটে ফেলে দিছে। এই পাশে তো আরো বেশি। এই যে সব কাটছে সব। এই যে যেখানে হাত দিব শুধু কাটাই, শুধু ইঁদুরের কাটা। এগুলো সব ইঁদুরের কাটা। তো এর জন্যই মূলত এই যে পলিথিন দিয়ে দিলাম। এই যে এখানে একটা দিছি। এখানে এখন ইঁদুর মনে করবে এগুলো কোনো শিকারী প্রাণী, বা তাদেরকে ধরতে আসছে সেই ভয়ে তারা এখানে চলাফেরা করবে না, ভয়ে পালিয়ে যাবে। এই জন্য মূলত দিলাম। আর একটা কাজ করব, ইঁদুরের বিষ গমের সঙ্গে মিশে পুরো জমিতে ছিটিয়ে দেব, খেলে যেন মারা যায়, তাহলে ইঁদুর দমন হয়ে যাবে। এই যে এখন আবার এদিকে দিব। দেখেন কিভাবে কাটছে। এই যে এখানে একটা দিয়ে দিলাম, এখানে আসলে ইঁদুর ভয় পাবে। আর একটা এইদিকে দিব। এদিকে একটু পানি, তো এদিকে আসবে না। এই যে এখানে বেশি কাটছে, এখানে দিয়ে দিব। বাস, ঠিক আছে। এখন দেখা যাক ইঁদুর দমন হয় কিনা। এই যে দেখেন পলিথিনগুলো কিভাবে নড়তেছে, হাওয়ায় নড়তেছে। এ নড়ানড়ি দেখলে ইঁদুর ভয়ে পালায় যাবে। তো ঠিক আছে, যাদের জমিতে এরকম ইঁদুরের আক্রমণ প্রচুর পরিমাণ, ব্যাপক পরিমাণ, তারা এইভাবে দেখতে পারেন। ইঁদুর ইনশাল্লাহ পালায় যাবে এবং ফসলের রক্ষা হবে। এই যে সবগুলো পলিথিন দিয়ে দিলাম। কৃষিভিত্তিক এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।